এই স্পিকারটা হাতের হাতে অর্পণ করছি। আসসালামু আলাইকুম। আমি জিয়াউলের প্রস্তাব একদমই সমর্থন করছি, কারণ আমরা অ্যাকচুয়ালি সুজাপুর, কালিয়াচক, মালদার অ্যাঙ্কারিং দেখেছি, কিন্তু দিল্লিতে কি করে অ্যাঙ্কারিং হয় আমাদের সেখানে আছে। ওই জন্যই আমরা অ্যাঙ্কারিং করার জন্য ওর নাম প্রস্তাব করেছি। ধন্যবাদ। আমি বিনা হোমওয়ার্কে কিন্তু পারি না, সম্ভব না আমার দ্বারা, প্লিজ মাফ করো। একটা কোনো ফ্রেমওয়ার্কে না আমি পারি না, এরকম আগে থেকে বলতা তো আমি কিছু ভেবে আসতাম, এরকম হুট করে আমি তুমি না ভেবেই বলো, তুমি না ভেবেই বলো, কোনো অসুবিধা নেই। আমি কিছু জানবো তাহলে কিছু জানতে হবে না, তুমি বলো না ভেবে। প্রথমে হচ্ছে বরণ আছে, বান্ধবীদের বরণ অলরেডি হয়ে গেছে, তো জাস্ট ইন্ট্রোডাকশন হতে পারে না বরণ বলতে। তারপরে হচ্ছে বিটুজারনা, এগুলো নাম বলবে, মানে এরা করবে। এরকম ওটা ওদেরকে বরণ করতে হবে। আসসালামু আলাইকুম। নয়মজা এক্স পয়েন্ট স্কুলে আজকে যে সারিফ ভাইয়ের কি সহযোগিতা বলবো না অনুপ্রেরণা বলবো না ইচ্ছা বলবো, যাই হোক ইচ্ছায় এত বড় সমাবেশ হয়েছে, তার জন্য আমরা সবাই সারিফ ভাইয়ের জন্য আর একটা তালি দিই। আমাদের মধ্যে অনেক বন্ধু আছে, কিন্তু বান্ধবীগুলো হচ্ছে মধ্যমণি। এই মধ্যমণিদেরকে বরণ করে নিব আমরা। আমরা বন্ধুরা নিজেই বরণ নিজেকে গলা মিলিয়ে করে নিতে পারি, কিন্তু বান্ধবীদেরকে নয়মজা এন্স পয়েন্ট আর স্কুলের তাজা তর গোলাপ গাছের তাজা তর গোলাপ ফুল দিয়ে বরণ করা হবে। প্রথমে ফাতেমাকে বরণ করে নেবে সারিফ ইকবাল। একটু মানে চেষ্টা একটু মানে এরা মানে আমরা কিছু কিছু ডাক্তারের পোস্টারে দেখি পুরাতন জটিল রোগ বিশেষজ্ঞ, চেষ্টা একটু পুরাতন জটিল হয়ে গেল। যাই হোক, তো ঠিক আছে, বন্ধুদের জন্য কোনো ব্যাপার না, করতে রাজি। ফাতেমাকে বরণ করে নিচ্ছে সারিফ ইকবাল। সবাই হাত তালি। ফটোটা হলো না, ফটোটা হলো না, ফটোটা হয়নি, ফটোটা হয়নি, ফটোটা হয়নি, না না ফটোটা করতে হবে, ফটোটা হয়নি তো। এই যে আরেকবার দে। এবার পাকিজাকে বরণ করে নিবে আমাদের সহপাঠী রানা। সবাই হাত তালি দাও। এবার হামিদাকে বরণ করে নিবে আমাদের জিয়াউল ভাই। আমি তো ডাকছি। রেহেনা রেহেনা। এবার ঝুমাকে বরণ করে নিবে আমাদের আতাউল ভাই। লাইটিকে বরণ করে নিবে তারিক ভাই। বান্ধবীদের বরণ পর্ব আমরা ইতিমধ্যে শেষ করলাম। এবার আমাদের ইভেন্ট হচ্ছে স্মৃতিচারণা। সবাই নিজে নিজের পরিচয় নাম বলবে, অনেকের নাম হয়তো ভুলে গেছে।
ওই জন্য একদিক থেকে সবাই বলবে এবং নিজের কে কোন কার্যের মধ্যে জড়িত আছে, কোথায় আছে সেটা বলবে। হ্যালো, আমি আজাদ আলী, বাড়ি বাবুনগ্রাম। আমি এই স্টিলের বাসনের দোকান আছে আমার সুজাপুরে। পাইকারি রেট না হোলসেল নাকি? হোলসেল হোলসেল। হোলসেল হোলসেল। তুমি নাকি গিফট দিতে চেয়েছিল, তো কি হয়েছে গিফটটা? হামিদা হাসান বলছে জীবনে অনেক বাকি আছে, জীবনে অনেক বাকি আছে। এই তো সবেমাত্র শুরুই হলো। হ্যাঁ, এই তো সবেমাত্র শুরুই হলো। হ্যালো হ্যালো, আমি বলছি আরেকটা কথা যোগ করার জন্য। আমাদের বন্ধুরা ইন্ট্রোডাকশন দিচ্ছি যখন, তখন নাম এবং কি কাজ করছি সেটা তো বলবোই। আমাদের ছেলে মেয়ে কটা হয়েছে ওটাও একটু বলে দেবো। আমার ছেলে, একটা ছেলে একটা মেয়ে। ছেলেটা পড়ে, মেয়েটা ক্লাস 5-এ পড়ে। না না, এটা অবশ্যই মানে কার কটা কে এগিয়ে আছে না পিছিয়ে আছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যদি বিয়ে দিতে পারি, ওর ছেলে ফাটাফাটি এবার দোকানের লোকেশন। আমার দোকানের দোকান লোকেশন হচ্ছে সুজাপুর বিশুমোড়, মাইনুল খানের মার্কেট। আর কিছু সাইফুল্লাহ বসে এবার আমরা চলে যাচ্ছি সাইফুল্লাহ বসনির কাছে। বসেই বলো, দাঁড়িয়ে বলো। এমনি বক্তব্য যাবো। বসে 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 বলো। বসে যাও, বসে যাও। আসসালামু আলাইকুম সবাইকে। তাহলে আমার ভিডিও করতে সুবিধা হবে। বসো। আমার নাম সাইফুল্লাহ বসনি। আমি একটা ছোট্ট স্কুল প্রতিষ্ঠান চালাচ্ছি সিবিএসসি কারিকুলামে। আর আমার একটা ছেলে এবং একটা মেয়ে রয়েছে। একজনের বয়স 8 বছর, একজন 5 বছর। এ হচ্ছে আমার পরিচয় বা ইন্ট্রোডাকশন। স্কুলটা রয়েছে জামিরঘাটা গন্ধর্ব গ্রামে। স্কুলের নাম হচ্ছে দিন আবাদ একাডেমি। আমাদের মধ্যে কারোর ছেলে মেয়ে যদি ভর্তি হতে চায় তাহলে আপনি কি ফ্রিতে পড়াবেন? কোনো ব্যাপার না, ইনশাআল্লাহ। না, আমি কিন্তু আগে যাবো। অ্যাডমিশন ফিটা আমি নেব না, যেটা মান্থলি, হ্যাঁ মান্থলি যেটা রয়েছে, মান্থলি পে করতে হয় যেটা, সেটাতে তোমার অনেকটা কম করে দেবো। থ্যাংক ইউ। এই আমার জন্য বললো শুধু, তোমাদের জন্য না। এবার আমরা চলে যাচ্ছি নাজমুল আলম চৌধুরীর কাছে, রানা। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমার নাম নাজমুল আলম চৌধুরী, ডাক নাম রানা। তো আমি বর্তমানে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে আছি। বর্তমানে আমার পোস্টিং হচ্ছে লালগোলা, মুর্শিদাবাদে। আর আমার একটি কন্যা সন্তান আছে, 3.5 বছর বয়স হলো। এই আর কি। পরবর্তী প্ল্যান বলতে আমি চেষ্টা করছি আমার এখানে ট্রান্সফার যদি পেয়ে যাই। না না, ওটা না, ছেলে মেয়ের জন্য। সেটা আছে ইনশাআল্লাহ। ধন্যবাদ। এবার আমরা চলে যাচ্ছি ফারুকের কাছে। আমি মোহাম্মদ ফারুক হাসান। আসসালামু আলাইকুম সবাইকে, আর ঈদের শুভেচ্ছা। আমি বর্তমানে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরে একজন স্টাফ। আমার দুটো মেয়ে, একটা মাধ্যমিক দিল এবার, একটা ক্লাস 6-এ পড়ছে। এই আমার পরিচয়। ফারুক, অনেক ধন্যবাদ ফারুককে। এবার আমরা চলে যাচ্ছি কি গোলাম, আসসালামু আলাইকুম। গোলামের কাছে। দারিয়াপুর সিরাজুল সিনিয়র মাদ্রাসা। গোলাম মহিউদ্দিন। আমার নাম হচ্ছে গোলাম মহিউদ্দিন। আমার হচ্ছে 3টা ছেলে মেয়ে, 2টা মেয়ে, একটা ছেলে। এবার আমরা চলে যাচ্ছি আতাউর।
বড় মেয়ে আমার ক্লাস 10-এ খ্রিস্টান নিবেদিতায় পড়ে, আর মেজো মেয়েটা হোলি ফ্যামিলিতে পড়ে ক্লাস 6-এ, আর ছোটটা চিস্তিয়া সেন্ট চিস্তিয়া ইংলিশ মিডিয়ামে পড়ে ক্লাস 2-এ। আমার একটা প্রশ্ন আছে, আপনি সরকারি স্কুলের শিক্ষক আর আপনি মেয়েকে পড়াচ্ছেন সিস্টার নিবেদিতা, এটা আমি মানতে পারি না। এটার উত্তর চাই। আমার না, যতটি শিক্ষক আছেন সবাই একই পজিশনে দাঁড়িয়ে আছে। আপনি কেন এটা করলেন? আপনি নিজেরটা বলেন, আপনি কেন এটা করলেন? এটা কি বলবো আর, হ্যাঁ কিছু বলার নাই। এরপরে চলে যাচ্ছি প্রথমে সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আমার নাম ইন্ডিয়াতাউল হক, বাড়ি সালেপুর। বর্তমানে আমি টার্গেট পয়েন্ট আর স্কুলে শিক্ষকতা করি, আর আমার দুটি ছেলে আছে। তার বয়স কত, কোন ক্লাসে পড়ছে? বড় ছেলেটা অসুস্থ, ওর বয়স 4.5 বছর, আর ছোটটা ক্লাস 2-এ পড়ে 7 বছর। অসুস্থ বলতে কি হয়েছে? অসুস্থ বলছে আনাদার টু ওয়াক। ও এখনো মেডিসিন চলছে, এখন ব্যাঙ্গালোরে ওষুধ চলছে নিমানসে। এটাই আমার সাথে আপনার সবাই যদি দোয়া হওয়া করেন যে আরো ভালো হয়, সুস্থ আমরা সবাই একসাথে মিলে দোয়া ঠিক করব। আছে। তো আজকে খুব ভালো লাগলো, সবাই আজকে একত্রিত হয়েছি, মিলিত হতে পেরেছি, ফেস টু ফেস দেখা হচ্ছে, এটা আমি খুবই উৎফুল্ল। এবার আমরা চলে যাচ্ছি শামীম জাহেদ আক্তার। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শামীম জাহেদ আক্তার। আমার বাড়ি হচ্ছে কুসাবাড়ি। আমার একটা ছেলে একটা মেয়ে। বর্তমানে আমি মালদায় থাকছি, বর্তমানে মালদার মহেশমাটিতে থাকছি। পরে জিজ্ঞেস করতাম। আমার একটা ছেলে একটা মেয়ে, ছেলেটা 11 বছর বয়স, মেয়েটার 8 মাস বয়স। আমি এখন দারিয়াপুর বাইসি হাই মাদ্রাসাতে আছি, তার প্রয়োজন হলে অবশ্যই আসলে সহযোগিতা করতে পারবো। তুমি এখন বর্তমানে কার ফ্ল্যাটে থাকছো? শ্বশুর বাড়ির ফ্ল্যাটে না নিজের ফ্ল্যাটে? না, আমি এখন আছি আমার বউয়ের বাড়িতে। শ্বশুরের বাড়িতে। এবার আমরা চলে যাচ্ছি আল তারেক আহমেদ। Assalamu alaikum. First of all, I'd like to thank Sarif Iqbal for organizing such a nice get together. Our name Al Tariq Ahmed. আমাকে থ্যাঙ্কস দেবা না, আমি এত সুন্দর করে ক্যামেরা করছি। উচ্চ মাধ্যমিকের পরে আমি MBBS করেছি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে, and after that my post graduation in respiratory medicine, and presently posted in the NTPC Hospital Farakka as a respiratory physician. My wife is also posted there as eye specialist. আমার দুটো সন্তান, ছেলের বয়স 6.5 বছর, প্রেজেন্ট ইন ক্লাস 1, অ্যান্ড মেয়ে 2 বছর হয়নি এখনো। ঠিক আছে। না, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, yes. আমার বড় মেয়ের একটু চোখের সমস্যা, তো যদি যাই তো ট্রিটমেন্টটা কি আমি মানে পার্মানেন্ট যতক্ষণ না কিওর হয়েছে ততক্ষণ থেকে ফ্রি পাবো? ফিস ছাড়া যা কিছু ট্রিটমেন্ট, চশমা, এটা ওটা, মেডিসিন সব ফ্রি তো? সব ফ্রি। ঠিক আছে। সব ফ্রি তো? অবশ্যই, কিন্তু আমি তাহলে যাবো। ওকে। এবার আমরা চলে যাচ্ছি জাভেদের কাছে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জাভেদ আক্তার। আমার বাড়ি জালালপুর হলেও আমার শৈশবকাল সুজাপুরে কেটেছে। আমি শিশু তীর্থ কিন্ডার গার্ডেনে পড়তাম নার্সারি থেকে 4 পর্যন্ত, তারপর ক্লাস 5-এ এসে নয়মজা হাই স্কুলে পড়ি। এখানে আরও কয়েকজন আছে, তারিক আছে, রানা আছে, এরও সম্ভবত এতে পড়তো শিশু তীর্থতে। তারপর আমার একটা ছেলে একটা মেয়ে, ছেলের বয়স 8 বছর, ক্লাস 2-এ পড়ে, আর মেয়ের বয়স 5.5 প্লাস, মানে 6 বছর, ও এখন LKG-তে পড়ে। আমি এখন গোলাপগঞ্জ সার্কেলে চরিয়ানন্দপুর কামার জুনিয়র হাই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক হিসাবে TIC পদে আছি।
তো স্মৃতি চালানোর কথা যখন বলছে তখন দু একটা স্মৃতির কথা বলি নাকি? অবশ্যই অবশ্যই। আচ্ছা, তো এই হলো আমার ইন্ট্রোডাকশন। এরপরে আমরা চলে যাচ্ছি আখতারুজ্জামানের কাছে। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ আখতারুজ্জামান, সুজাপুর জন্ম। আমি একটা বিজনেসের সঙ্গে যুক্ত, 5 স্টার এন্টারপ্রাইজ রাইস সাপ্লাই। আমার একটা মেয়ে, একটা ছেলে। মেয়েটা হচ্ছে 7 ক্লাস, আর ছেলেটা ছোট, 3 বছর। সবাইকে এখানে একসঙ্গে পেয়ে আনন্দিত, আর সবাইকে রইল ঈদের শুভেচ্ছা প্রীতি। নেক্সট সত্য। নেক্সট আমরা চলে যাই সত্তর কাছে। নমস্কার, আমার নাম নমস্কার, আমার নাম সতীশ সাহা। আমি সেই গ্রুপের পদে নিযুক্ত। আমার একটা মেয়ে আছে, একটা ছেলে আছে। মেয়ের বয়স হচ্ছে 19, মেয়ের বয়স হচ্ছে 20 বছর। কলেজে ফার্স্ট ইয়ার পড়ে, কলেজ ফার্স্ট ইয়ার পড়ে। ছেলে বয়স হচ্ছে 14 বছর। ছেলে মালদা টাউন স্কুলে 9-এ পড়ে। এই আমরা যখন মোটরসাইকেল নিয়ে যাচ্ছি, যখন তখন থামিয়ে দিয়ে একবারে চেকিং করতে লেগে যাচ্ছে, এগুলো কেন করছো? ডিউটি তো তোমাদের মধ্যে পড়ে না, আমি শুনেছি নাকি যাদের 3 স্টার থাকে ওরাই নাকি আমাদের সবারও ফিগার কিন্তু চিনে রাখো, যখন তখন দেখা গেলে কিন্তু তোমাকে বাঁচাতে হবে। আমার সঙ্গে মাঝে মধ্যে সত্য হয়, মাঝে মাঝে আমাকে ধরে একটু ছেড়ে দিয়ে যাবে পাস পাস। একজন আমাকে ফাঁসি দিছিল। সত্য কিন্তু বেশিরভাগ বাইপাসে থাকে, বাদাপুকুর বাইপাসে বেশিরভাগ থাকে সত্য। এবার আমরা চলে যাচ্ছি, আমার নাম মোহাম্মদ মঈনুদ্দিন আহমেদ। আমি আমার বাড়ি যদুপুর। আমি ক্লাস 5 থেকে ক্লাস 12 অবধি নবমী হাই স্কুলে পড়েছি। আমাদের অনেকে আমাকে চিনে, বা আমি সবাইকে অ্যাকচুয়ালি মানে ফেস টু ফেস চলাফেরা আছে আমার সঙ্গে। 80% না না এখন চিনি না বলতে কি, মানে ফেস টু ফেস দেখা হয় 80% এর সঙ্গে, মানে 20% সঙ্গে দেখা হয় না। তো আজকে এসে আমি খুব আনন্দিত এবং আপ্লুত। আমাদের সবাইকে একসঙ্গে প্রায় মাঝে মধ্যে আবার দু একবার হয়েছে আমাদের এক অনুষ্ঠান। এইভাবে ইন্টারঅ্যাকশন হয়নি, আজকে হচ্ছে সবার সঙ্গে দেখা। আবার কেউ এসেছে, কেউ আসতে পারেনি, আগামীতে আবার আসবে, এরকম যেন হতেই থাকে। আমরা এইভাবে করতে পারি থেকে আমরা এইভাবে বলে আমরা বক্তব্য শেষ করছি। এবার আমরা চলে যাচ্ছি, নাম ভুলে গেছি। আমার নাম মোহাম্মদ জিএম আলী, বাড়ি জিএম আলী। আমি বর্তমানে ওই বাইরে যে কনস্ট্রাকশন কোম্পানিতে লেবার সাপ্লাই করছি। আমার তিনটে ছেলে মেয়ে, দুটো মেয়ে একটা ছেলে। মেয়েটা 4 বছর, আর যেটা মানে তার দুটো মেয়ে আছে ওটা 7 বছর, আর 4 বছর। ছেলেটা সব বড় নাকি? ছেলেটা ছোট। ছেলেটাই সব ছোট। আসসালামু আলাইকুম, আমার বাড়ি বাঁকুড়া। আমার নাম মোহাম্মদ জিয়াম আলী। আমার দুটো ছেলে, বড় ছেলে 11 বছর, ছোট ছেলে 7 বছর। জোরে বলো। বড় ছেলেটা আমার ক্লাস 5 পড়ে। কাজ কি করো বলো, কাজ কি করো এটা বলো আগে। কি কাজ করো? আমি মৎস্য চাষী, মৎস্য চাষ। গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছি। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। গ্রাম পঞ্চায়েতের মেম্বারের কাছে আমার একটা প্রশ্ন আছে, যে আমাদের বাড়ির সামনে ড্রেনটা ভরে গেছিলো, কত করতে করতে পরিষ্কার করলো, কিন্তু সাইডগুলো ভেঙে গেছে, এখনো পরিষেবা দিচ্ছে না সুজাপুর গ্রাম পঞ্চায়েত। তার জন্য আমাকে কি স্টেপ নিতে হবে? সুজাপুর তো আমি কি স্টেপ নিব যাতে আমাদের ওই প্লাস্টারগুলো করে দেয়? নোংরা পানি আসছে তো আপনার ওই জেলা পরিষদ যে হান্নান সাহেব আছে, ওকে দিয়ে পঞ্চায়েতের যে মেম্বার আছে ওকে দিয়ে মানে জেলা পরিষদকে বলতে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ একদিনই তো বছরে ছোট কাজগুলো হয়, আর জেলা পরিষদের মাধ্যমে বড় কাজ হয়, এটা আশা রাখি হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি জাকির। আসসালামু আলাইকুম, ঈদের প্রতি সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আমার নাম জাকির হোসেন, বাড়ি হচ্ছে সুজাপুর বিশ্বাস পাড়ায়। আমি
এখন ইন্টেরিয়ার এক্সটেরিয়ার কাজের সঙ্গে যুক্ত রয়েছি, তার সঙ্গে রিয়েল এস্টেটেরও যুক্ত আছে এবং আমরা এই বছরের শেষের দিকে নার্সিংহোম ওপেনিং করছি। এবং আমার একটা মেয়ে, দুটো মেয়ে আছে। বড় মেয়েটা গত বছর উচ্চ মাধ্যমিক দিয়েছে, এবার নিটের কোচিং নিচ্ছে, ইনশাল্লাহ দেখা যাক কী করে। আর ছোটো মেয়েটা 9 বছর ক্লাস 4-এ পড়ছে। আমার নার্সিংহোমটা হচ্ছে এখন যোধপুর, স্টেট ব্যাংক যোধপুরে যে ইস্টার্ন নার্সিংহোম আছে তার অপোজিটে আমরা বানাচ্ছি। অলরেডি কনস্ট্রাকশন প্রায় রেডি হয়ে গেছে। নাম রেখেছি আমরা উত্তরকন্যা নার্সিংহোম। তাহলে আমরা একদিকে পুলিশের হাত থেকে বাঁচলাম, এবার নার্সিংহোমের কাছ থেকে আমরা বেঁচে যাচ্ছি। আমরা 2017 সালে একটা স্কুল করেছিলাম শামসিতে, তো মাস্টার ছেলের সঙ্গে কারণবশত আমরা লকডাউনে ওটাকে আর কন্টিনিউ করতে পারিনি, সেটাকে আমরা লাস্ট অব্দি ছেড়ে আসতে হলো। ওই এসে এবার ভাবলাম কি কী করবো। এবার দেখি সবাই আলোচনা করে দেখলাম, সিদ্ধান্ত হলো একদিকে আমরা এই টাকা নিয়ে রিয়েল এস্টেটের বিজনেসগুলো করব। আলহামদুলিল্লাহ আমরা আগে যে জায়গায় ছিলাম আজকে অনেকটা ডেভেলপ করেছি এবং একটা ইচ্ছে ছিল কি একটা সমাজসেবকমূলক কাজ করবো, এটা স্কুল করতে পেরে রাখতেও পারলাম না। এই জন্য আমাদের দ্বিতীয় প্ল্যানিং হচ্ছে নার্সিংহোম। আগামীতে দেখা যাক আর কী করি। আসসালামু আলাইকুম। চলে যাও আমার আকিবের কাছে, চলে যা লাইটি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমার নাম হুসনিয়ারা বানু, বেশিরভাগজন লাইটি নামেই চেনো। আমি একজন আঙ্গনওয়াড়ি ওয়ার্কার। আমার এক ছেলে এক মেয়ে। আমার বড় মেয়ে 21+, গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে এবার, আর ছেলে 16+, ও ক্লাস 2। এবার আমরা চলে যাচ্ছি রেহেনার কাছে। আসসালামু আলাইকুম, আমি রেহেনা খাতুন, ডাক নাম ঝুমা। আমার 3 ছেলে মেয়ে, বড় মেয়ে নিট করছে আর ছেলে এবারে মাধ্যমিক দিয়েছে, ছোট মেয়ে ক্লাস 5। আমি ছোটোখাটো নার্সারি স্কুলে পড়াই, এই আমার পরিচয়। এবার আমরা চলে যাচ্ছি হামিদা হাসান। মেয়েরা যখন পয়সা দিচ্ছে বিয়ে কোথায় হয়েছে ওটা বললে ভালো হয়। ওটাই তো অরিজিনাল, ওটাই আছে, ওটাই আসল। আমার বাড়ি গয়েশবাড়ি, যেটা কালাপাহাড় শ্বশুর বাড়ি। আমার বিয়ে হয়েছে মজমপুর বাঙালিপাড়া, বিরাজপুর। আমি এখন বর্তমানে থাকি কালিয়াচক মাস্টারপাড়া। স্বামী কি করে? আমার হাজবেন্ডের টায়ারের শোরুম আছে, বিজনেসম্যান। আমাদের টায়ার কিন্তু 4 বছর পর চেঞ্জ করতে হবে। অবশ্যই চলে যাবে, শুধু বলে দিবে যে আমি লাইটের ফ্রেন্ড আছি। তাহলে সব ফ্রি নাকি? ডিসকাউন্ট দেওয়া সবার জন্য যেটা হয় সেটা তোমাদের জন্য। ডিসকাউন্ট কেন নেব আমরা? আমাদের 3-4 বছরের মধ্যে টায়ার যদি কোনো কিছু হয়ে যায় তো ওটা আমরা রিপ্লেস করে নিয়ে নিব। অনেক কম হয়ে গেছে এখন। না, ওটা আমরা রিপ্লেস নিব, মানে টায়ার হয়তো কিছু কেটে গেল, টোটালটা রিপ্লেস। তোমার যদি টাইমের মধ্যে হয় তুমি হ্যাঁ, টাইমের মধ্যে 4 বছর। সবার জন্য ডিসকাউন্ট। আচ্ছা, এবার চলে যাচ্ছি আমরা হামিদা হাসান। আসসালামু আলাইকুম, আমি হামিদা হাসান। আমি জালালি স্কুলে একটা জব করছি, কম্পিউটার টিচার। এবার আমরা চলে যাচ্ছি, নাম চলে গেল মাথা থেকে। এই মাইক নাও না। না, ওর বিয়ে হয়নি। আমাকে এর ব্যাচের মধ্যে কাউকে কি পছন্দ হয়নি? মাইক ধরো না, কিছু হবে না, ধরো। আমার নাম নাসরিন বানু। এইটা ধরো না, একটু লাগাও, কাছে লাগাও। বলো না, মাইক দেখো সামনে। আচ্ছা, বলো। আমার নাম নাসরিন বানু, ডাক নাম পাকিজা। আমার বড় ছেলে 21+, আর একটা মেয়ে 16 বছর, ছোট ছেলে 8 বছর। আর বুঝতে পারছো বাচ্চা কাচ্চা সামলানো আমার অবস্থা, এটাই আমার পরিচয়। তো আর কিছু বলবে? বিয়ে কোথায়? বিয়ে মৌসুমপুর। বর কি করে?
ছোট মোটো বিজনেস। তোমার কি মনে হয় যে বাচ্চা কাছে সামলানোটা বিশাল বড় কাজ আর স্বামীদের কোনো কাজটা ছোট? না আমি পেড জব আর কিছু সব থেকে বড় স্বামী রোজগার আমার। থ্যাংক ইউ। এবার আমরা চলে যাচ্ছি ফাতেমার কাছে। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আর এরকম ঈদের পরে ঈদের জাস্ট নেক্সট ডে বন্ধুদের সঙ্গে দেখা হবে, এটা কল্পনার বাইরে ছিল। তো আজকে এভাবে সবাই একসঙ্গে হতে পেরে আলহামদুলিল্লাহ মানে ভালো লাগছে। আমি অনেককে প্রায় 25 বছর পরে দেখছি, তো আমার জন্য এটা খুব খুশির বিষয়। আমার নাম ফাতেমা। একটু থামো, একটু সাইলেন্ট, একটু সাইলেন্ট। আমার বাড়ি সুজাপুরে, এতটুকু তো সবাই জানো। বাকি আমার বিয়ে হয়েছে মহেশপুর বলে একটা গ্রাম আছে শামসিতে, শামসির পাশেই আর কি, সেখানে। কিন্তু থাকি আমি দিল্লিতে। আর দুটো আমার ছেলে মেয়ে আছে। মেয়ে আছে 13 বছরের, 9-এ পড়ছে। আর ছেলে আমার 5 বছরের, এবার ক্লাস 1-এ উঠলো। তেমন কিছু করার ব্যাপারটা ফর্মালি তেমন অনেক কিছু করি না, ইনফর্মালি হেল্প করি বিজনেসে। আমাদের যেটা বিজনেস আছে সেটা হলো ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি আছে আমাদের। তো আমরা স্পেশালি সৌদি আরবের জন্যই কাজ করি। আর কিছু মাল্টি ন্যাশনাল কোম্পানির মানে আইটি কোম্পানি, ওদের ভিসা প্রসেসিংয়ের কাজ করি। আমার ভিসা লাগবে একটা, মানে ফ্রি নেবো আমি, আমার টাকা দেবো লাগে না, ও সব করে দেবে। পাসপোর্ট করাটা আমার ডিপার্টমেন্ট না, কিন্তু হ্যাঁ ভিসা প্রসেসিং এর কোনো কাজে কোনো হেল্প হলে। তুমি মাঝে মধ্যে নেচারের ছবি, ভিডিও, নদীর ছবি দিচ্ছ কেন? ভালো, আমি নেচার খুব পছন্দ করি, তো আমি ওই জন্য মানে প্রকৃতিতে মন্ত্রমুগ্ধ লাগে নিজেকে যখন প্রকৃতির কোলে হারিয়ে যাই। আমরা কি করবো? আমাদের এখানে তো কোনো নেচার, প্রকৃতি, নদী কিছুই নাই। বেঙ্গলের মতো ন্যাচারাল মানে গ্রাম আর আমাদের ছুটে যেতে হবে অনেক দূর, না না, বাড়ি থেকে বেরিয়ে পেয়ে যাচ্ছে। এখানে তুমি গ্রিন গাছপালা পাচ্ছ, পুকুর পাচ্ছ, নদী পাচ্ছ, সবই পাচ্ছ, তাছাড়া নিজের ফ্যামিলি পাচ্ছ। তো তোমরা তো পুরো ফুল অফ লাইফ আছো এখানে। আমরা যারা দূরে আছি আমাদেরকে উইকেন্ডে বা ছুটি কাটানোর জন্য একটু মনে হয় যে আমরা কোথাও যাই যেখানে একটু ভালো ফিল করি, এই আর কি। বাকিগুলোকে ধরো, তো এই আর কি সব বলে দিলাম। ঠিক আছে, ধন্যবাদ। এবার আমরা শরীফ আমাদেরকে ইনভাইট করার জন্য, এখন খাবারের অপেক্ষা করছি। সাইনুল এটা করে নি, শর্টকাটে। প্রথমে সবাইকে ঈদের শুভেচ্ছা। আমি মোহাম্মদ সাইনুল হক। আমি বর্তমানে নয়মজা সুবানে হারি মাদ্রাসায় শিক্ষকতা করছি বাংলা বিষয়ে। আমি 2011-তে জয়েন করেছিলাম, আর ফার্স্ট পোস্টিং ওটা ওখানেই আছে আলহামদুলিল্লাহ। আর আজকের কথা, আমার এক মেয়ে, হ্যাঁ, ওর বয়স 5+। আর আজকের দিনটা একটু বলতে গেলে সত্যি আজকে এই ঈদটা স্পেশাল, যে ঈদের যে খুশি, আজকের দিনটা যদি না আসতাম তাহলে মনে হয় যে ঈদের খুশিটা একটু অপূর্ণ থেকে যেত বা পুরোপুরি সার্থক হতো না। তো যাই হোক, এটা আমরা 2000-এ মাধ্যমিক দিয়েছি, কিন্তু আজকে আমরা এইভাবে সমবেত হয়েছি বা একত্রিত হয়েছি, এটা আমাদের কাছে এতদিন পর এরকম একটা সুখকর সময় বা অনুভূতি পেয়েছি। এর জন্য শরীফকে স্পেশালি ধন্যবাদ। আর বলতে গেলে গত বছরও আমরা রমজানে ফাতেমার বাড়িতে গিয়েছিলাম সন্ধ্যাবেলায়, সেখানেও ভালো লেগেছিল। কিন্তু আজকে ঈদের সময় যে সবাই একত্রিত হয়েছে, এটা একটু খাস স্পেশাল হয়ে থাকে। আর এমনিতে আমরা নিজের কাজকর্ম নিয়ে বিভিন্নজন বিভিন্ন কাজ করছি, জড়িত আছি, নিজের লাইফ এগোচ্ছি, কিন্তু এই যে বন্ধুরা আমরা কানেক্ট হয়ে আছি, এটা আমাদের 2000 সালের একটা বিশেষত্ব, বা আমাদের এই বন্ধুদের মধ্যে আন্তরিকতা আছে, আমরা একে অপরের ডাকে এসেছি, এটা খুব ভালো লাগছে। আর যে ইনশাল্লাহ পরেও হয়তো এইভাবে আমরা একে অপরের সঙ্গে সংযোগ রক্ষা করব। যদিও আমাদের একটা স্পেশাল সুযোগ, বা আমরা বলতে পারি সোশ্যাল মিডিয়ার যুগে আমরা
এইভাবে যোগাযোগ রাখার সুযোগ বেশি। যদিও হয়তো 10 বছর আগে এই সুযোগটা ছিল না, অন্তরে ছিল, প্রত্যেকের হয়তো অন্তরে থাকে, বন্ধু বান্ধবের জন্য একটা জায়গা থাকে, কিন্তু কমিউনিকেট করা বা এইভাবে একত্রিত হওয়ার সুযোগ পাই না। কিন্তু এর জন্য সোশ্যাল মিডিয়ার যুগে আমরা দূরে থেকেও হয়তো যোগাযোগ রেখেছি বলে আজকে ফাতেমা দিল্লি থেকে এসছে, তার ডিউটি ছেড়ে এসছে, বা আমরা বিভিন্ন জন বিভিন্ন দায়িত্ব সঙ্গে যুক্ত থেকেও আজকে সবাই ওই সময়টা বের করেছি। তো এটা আমাদের কাছে খাস হয়ে থাকবে, এই স্মৃতি, এই মেমোরি আমাদের কাছে খুব একটা বড় প্রাপ্তি ঈদের। আবার স্মৃতি চাটনা যখন হবে বা কিছু বলা যাবে, তখন কিছু হয়তো পার্সোনাল আমাদের শৈশবে বা স্কুল জীবনের কথা হয়তো কিছু আলোচনা করব। ধন্যবাদ। এই পর্যন্ত। আমি মোহাম্মদ গোলাম মর্তুজা, বাড়ি যদুপুর। আমি বিজনেসের সঙ্গে জড়িত। আমার এক ছেলে এবং শিল্পীতে আমার 7 মাস হলো, মেয়ে মারা গেছে, 6 মাস বয়স। হঠাৎ একদিন সকালবেলা জ্বর, স্কুল থেকে আসলো, সে বলছে মাম্মি আমার শরীর ভালো করে না। নিয়ে গেলাম ডাক্তারের কাছে, কোনো টাইম পেলাম না, ট্রিটমেন্টের কোনো সুযোগ হলো না, ভোরবেলায় মারা গেল। ছেলে বর্তমানে বয়স 12 বছর, ক্লাস 7। কোন বিজনেস? আমার বিজনেস হচ্ছে সিডস আর পেস্টিসাইডস, বীজ। আমি বেঙ্গল এবং বাংলাদেশ দুটোই ব্যবসা করি, খুব ভালো আছি। আর আমি সব থেকে বেশি যা মিস করছি, আমি আমার মেয়ের পরে যদি আমি কাউকে মিস করি তাহলে আমাদেরই ব্যাচমেট, কারণ আমার সব থেকে কাছের বন্ধু। এবং আমার রোজার ইফতারির পরে যদি আমি কাউকে 1 কাপ চা নিয়ে বসে খেয়েছি, সেটা হচ্ছে হাসানুজ্জামান টনি। আমরা যাকে আজকে হারিয়ে দিয়েছি, আজকে আমাদের মধ্যে নেই। আমার হাফ প্যান্ট, কেন আমি যখন প্যান্ট পরতে জানতাম না, তখন আমরা শিশুতীর্থ কিন্ডারগার্টেনে পড়তাম, লাস্ট অব্দি মাধ্যমিক এইচএস পর্যন্ত আমরা একসঙ্গে করেছি। আজকে আমরা তাকে হারিয়েছি। আমরা দোয়া করবো সেই জন্য ভালো থাকে। আমরা জালালপুর টনিকেও হারিয়েছি। আমাদের মধ্যে এখন 2খানা বন্ধু নেই। আমরা চলে এসেছি এবাদুল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ এবাদুল্লাহ। আমার বাড়ি চাষপাড়া। আমি বর্তমানে এক হাই মাদ্রাসার সহকারী শিক্ষক। আমার একটি মেয়ে আছে, 2 বছর মাত্র বয়স। আর বিশেষ কিছু বলতে চাইছি না, কারণ পাশেই বন্ধু অনেক দুঃখের কথা বললেন বলে আমার আর কিছু বলতেও ভালো লাগছে না। আসসালামু আলাইকুম, আমার নাম হাসানুজ্জামান, ডাক নাম হাসান। আমার 2টো ছেলে, একটা ক্লাস 8-এ পড়ছে সামিমদের স্কুলে, আর 16টা ক্লাস 5-এ পড়ছে টার্গেট পয়েন্টে। আমি বর্তমানে আমার হার্ডওয়্যারের দোকান আছে আমার গ্রামেই, আর আমার দিল্লিতে আমি ওই কন্ডাক্টারি ব্যবসা করি। লেবার টেবার নিয়ে যাই কোম্পানিতে কন্ট্রাক্ট হিসাবে, আমি লেবারের ব্যবসা করি। তো এই সামিমের স্কুলে যে মেয়েটা পড়ছে, তো কত % ডিসকাউন্ট বা এবারে প্রথম না ডিসকাউন্ট আমাকে দেয়নি। আমাকে যে টাকাটা অবশ্য বেশি নিয়েছে, অন্যান্য জনের থেকেও বেশি নিয়েছে। ডিসকাউন্ট কিছু নেই। সেশন ফি এটা আচ্ছা, এবার আসসালামু আলাইকুম, আমি হচ্ছে এমডি আকিব জাভেদ, পটেকান মিডিয়ামের সাইমালসি কম্পিউটার টিচার। আর একটা মেয়ে 6 ক্লাস হবে। যা হোক, আমরা যে এখানে একত্রিত হতে পেরেছি, এখানে আমাদের সৌভাগ্য বিষয়। কেননা হঠাৎ আমি যখন দেখি একদিন কি আমাদের একটা 2000 ব্যাচের একটা গ্রুপ রয়েছে, তখন আমি সঙ্গে সঙ্গে আমি দেখি গ্রুপ ইনফরমেশানে গিয়ে দেখি। তো ওই গ্রুপ ইনফরমেশানে গিয়ে ফটো দেখার চেষ্টা করি, চেনার চেষ্টা করি। অনেকে দেখি কি ফেস চিনতে পারবো কি পারবো না আমি ওদেরকে। তারপর দেখতে যখন আমি সম্পূর্ণ যতটি অ্যাড হয়ে আছে সবারও ফেস দেখি, আবার অনেকে দেখতে পায় না, কারো মেয়ের ছবি থাকে, কারো আবার আলাদা ছবি থাকে। তারপর দেখে এতই যে আনন্দিত হয়েছিল কি মনে হচ্ছে 2000 সালটা আমি আবার মনে হচ্ছে ফিরে ফেলবো। কোনোদিন ভাবতে পারিনি কি আমরা এই 2000 ব্যাচের সমস্ত বন্ধু বান্ধবীরা এভাবে যে হঠাৎ একদিন হয়ে যাব, দেখা হয়ে যাবে বা আলাপ আলোচনা হবে, এটা কোনোদিন আমি ভাবতে পারিনি। তো যা হোক, আমার একটা রিকোয়েস্ট আছে সবার কাছে,
কি আমাদের একটাই পরিচয়, আমরা তো অনেকে কাজে যুক্ত আছে, ঠিক আছে, কেউ হয়তো ডাক্তার, কেউ হয়তো আরও মাস্টার আছে, কেউ হয়তো টিআইসি রয়েছে, কেউ হয়তো বিজনেসম্যান হয়েছে, যা হোক যারা যে পদে আছে সবাইকে আমি কী করি, আমাদের একটা গর্বের বিষয়, প্রত্যেকে আমাদের বন্ধু বান্ধবের একটা গর্বের বিষয় এটা। তারপরও কি আমাদের যে বন্ধু বান্ধবরা আছে রাস্তাঘাটে বা কোনো জায়গাতেও যদি এটা আমার ব্যক্তিগত ব্যাপার বলছে যদি কোনো হেল্প বা যদি আমার বন্ধু ভেবে যদি আমার কাছে আসে তাকে ফিরিয়ে না দেওয়া, যতটুকু আমার সাধ্য মতো তাকে আমি সাহায্য করবো, তাহলে আমাদের কী হবে, বন্ধুত্বটা বজায় থাকবে, কায়েম থাকবে। এমনকি আমি যদি সাহায্য যদি নাও করতে পারি তাহলে আমার কি হবে, ওর সঙ্গে যদি একটা মিষ্টি কথা বা ভালো জায়গাতে কোথায় পরামর্শ, সঠিক পরামর্শ দেওয়ার এটুকু তো আমি পারবো, অবশ্যই পারবো। তো অবশ্যই আমরা কী করবে, আমাদের বন্ধুত্ব তখনই কায়েম থাকবে যখন আমরা একে অপরকে কী করবো, সাহায্য করবো, হেল্প করবো। আমি ভুলে যাই কি আমি এই সময় ডাক্তার, আমি ভুলে যাই আমি এই টাইমে কি মাস্টার, আমি ভুলে যাই কি আমি এই টাইমে একজন উঁচু পদের বিজনেসম্যান। কিন্তু কি হবে, আমরা যখন কি আমার বন্ধুকে যখন আমি জড়িয়ে ধরে নিব, আমার পদ হতে পারে বিশাল, কিন্তু আমি যদি আমার বন্ধুকে সেই জায়গাতে যদি রেসপেক্ট করি, তার কাছ থেকে যদি আমি ভালো ব্যবহার করি, তাহলে সে চিরকাল কী করবে, আমার সব জায়গাতে গুণগান করে যাবে, আর সে গর্ব করে বলতে পারবে কি এটাই আমার বন্ধু। তাহলে আমাদের দু বছর ব্যাজের যেটা আছে এই গ্রুপটা করা আমাদের মনে হয় কি আমার সার্থক হবে। যা হোক, অনেক কিছু বলার ছিল, তো ঠিক আছে, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। তারপরে চলে যাচ্ছে মুন্না। আসসালামু আলাইকুম, আমার নাম শফিক আলম, বাড়ি সুজাপুর যোগী মোড়। আমি একটা মোবাইল বিজনেসের সঙ্গে জড়িত। আর আমার এক ছেলের বয়স 7 বছর। চলে যাচ্ছে এবার আমার ব্লু কাছে, যাদের একটা তাদেরকে কিছু বলবে না কেন? আসসালামু আলাইকুম, সবাইকে আমার ঈদের শুভেচ্ছা। আমি মোফাক্কার হোসেন, ডাকনাম আমার বলু, আমার বাড়ি চাষপাড়া। আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। আমার 2 ছেলে, এক ছেলের বয়স 12 বছর, ক্লাস 8-এ পড়ছে, এক ছেলের বয়স 7 বছর, ক্লাস 2-এ পড়ছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। বাকি আছে আমাদের জিয়াউর। আমাকে সবাই চিনে, কারণ দরকার নেই, কারণ সবার সঙ্গে কানেক্ট করার দায়িত্ব, মূল দায়িত্ব আমাদের 2-1 নাই, তার মধ্যে আমার বেশি দায়িত্ব পড়ে। কারণ একা কিন্তু ফোন করতে করতে আমার জান চলে গেছে, এই ফোন করার জন্য বইয়ের কাছে খারাপ, কারণ সব দায়িত্ব কিন্তু তোমার একা মাথাতে, এই কথা শুনতে হয়, মাঝে মাঝে শুনতে হয়, তবু করতে হয়, তোমাকে নিয়ে আসতে হতো তোমার বউকে, সম্পর্ক তাহলে রাখতে হয়, করতে হয়, কারণ সবাই যদি হাল ছেড়ে দিই তাহলে আবার সম্পর্ক থাকবে না, কাউকে দায়িত্ব নিতে হয় কোনো কাজ করতে গেলে। আমিও ছোটখাটো একটা চাকরি করি গভর্নমেন্ট পশ্চিমবঙ্গ সরকারে, যেগুলো লোকজন ওই পুষ্টি পায়, মাছ মাংস ডিম ডাম পায়, ওই ডিপার্টমেন্টে চাকরি, তো যে ডাক্তার গরু ডাক্তার নয় চলে, এই নিয়ে আমার পরিবার চলে, সুখী পরিবার। একটা ছেলে 9 বছর, ক্লাস 3-তে পড়ছে, বাংলা মিডিয়ামে পড়াচ্ছি। এই আজকে আসতে পেরেছি, ভালো লাগছে। মাঝে আমরা ফাতেমা বাড়ি এসেছিলাম, ভালো লাগছে। মাঝে আমরা ইফতারি করলাম, আসছে স্টেশনে আমরা ইফতারি করলাম। আমরা যেন যদি আমরা চেষ্টা করি যে আসবো, এই জন্য বারবার ফোন না করতে হয়, একবার করলে যেন একটা কথা বলে রাখি, আসবো না। অনেকে আজকে বলেছে আসবো, কিন্তু আসবো না, খারাপ লাগলো। অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি কিন্তু আমাদের নষ্ট হবে, এটা খুবই খারাপ জিনিস। আমি নিয়ে চলে যাবো, তোকে নিতে হবে না, তোকেও 3বার ফোন করেছি, এসছি কিনা এসছি, ধরে বসতে 30 মিনিট ধরে দাঁড়িয়ে করছি, আমি পাকড়াও খাইনি, বললাম একবার চলে আসলাম, জাকির থেকে একবার বলেছি চলে এসছে, বলতে হয়নি, আগে একবার বলেছি, একবার আমি যে বেশি কাজ করছি। হ্যাঁ, কাউকে 3বার ফোন করছি, ফোনটা রিপ্লাই করে কাজই হতে পারে। হ্যাঁ, আমাদের সাহায্য করার কথা বললো, কি একটা প্রস্তাব দিল, আমরা একটা রোশনি নামে একটা গ্রুপ করেছি, আমরা কিছু ফান্ড কালেকশন করছি ওখান থেকে, বন্ধু বান্ধব যদি আমাদের কোনো বিপদে পড়ে, এই নিয়ে আমাদের বিস্তারিত বলবে সামিমা শরীফ, এই নিয়ে রোশনি নিয়ে বেশি বলবে। আমাদের একটা ফান্ড করা হয়েছে, পেজটা লাইক যেন করে না বলে দাও। আর রোশনির পায় লাইক না, আমাদের একটা বন্ধুদের মধ্যে একটা গ্রুপ করা হয়েছে, মানে একটা ফান্ডিং এর নাম দেওয়া হয়েছে। এটা ডিটেইলস বলতে হবে শরীফ আর সামিম, একটা ফেসবুক পেজ আছে, ওটাতে যেন লিংকটা দেওয়া হয়েছিল গ্রুপে, ফেসবুক পেজও করে দেব না। এই দুইটা নিয়ে আমি বেশি ডিটেইলস বলতে পারবো না। আচ্ছা, সারিফ ইকবাল বলে দাও। এই নিয়ে আমার পরবর্তী মাইকটাতে হ্যান্ড ওভার করছি আমাদের আজকের উদ্যোক্তা হোস্ট
কর্ণধার পিকনিক আজকে যে উদ্যোক্তা হোস্ট যে আমাদের আজকে যে মহতী অনুষ্ঠানটা প্রোগ্রাম করতে পেরেছি যার জন্য শরীফ ইকবাল তো বলার জন্য আমি অনুরোধ করছি দিচ্ছি আসসালামু আলাইকুম। প্রথমেই আমি আমার বন্ধুরা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়ে এখানে হাজির হয়েছে, এসেছে, আমরা সবাই একসঙ্গে আনন্দ করছি, মজা করছি, ঈদের খুশি যেন দ্বিগুণ হয়ে গেছে, সেটার জন্য সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষ করে কয়েকজন খুবই সক্রিয়ভাবে উদ্যোগ নিয়ে পরিশ্রম করেছিল, যেমন আমি তাদের নাম অবশ্যই বলবো। শামীম আক্তার তার স্কুলে এরকম সুন্দর ব্যবস্থা করে দিয়েছে বলেই আজকের এই প্রোগ্রামটা হয়তো ভালোভাবে করা সম্ভব হলো। স্কুলটা যাতে বেশি পরিচালিত হয় আমাদের ছেলে মেয়ের জন্য পড়ে সেজন্য করেছিল। তারপরে জিয়াউর খুব খেটেছে, সবাইকে ফোন করেছে, জাবেদ ফোন করেছে, ফাতেমা ফোন করেছে। যাই হোক, আজকে সক্রিয়ভাবে মুন্না, আকিব, তারপরে মিলন, এরা মারাত্মক খাটা খেটেছে। মানে এরা না হলে হয়তো রান্নাগুলো ঠিকভাবে হয়ে উঠতো না। ওদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর সর্বোপরি আমি একটা কথা একদমই স্বীকার করব, আজকে আমরা এই নিয়ে চতুর্থবার জমায়েত হলাম, কিন্তু জমায়েত করছি, ভালো লাগছে, একে অপরের সঙ্গে দেখা হচ্ছে, খুবই ভালো লাগছে আমাদের। এই পরিস্থিতিটা হলো কি করে জানো? তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কি করে হলো। আমাদের বন্ধু গোলাম ভাই বলল, আমারও খুব কষ্ট হচ্ছে, আমারও খুব কাছের বন্ধু ছিল টনি। ঘটনা ঘটার 1.5 মাস আগেও আমরা একসঙ্গে ঈদগাহ মাঠে বসেছিলাম, দাঁড়িয়েছিলাম, একসঙ্গে বিরিয়ানি খেয়েছি আমরা। ওটা হয়তো লাস্ট খাওয়া ছিল আমাদের, জানতাম না। তো যাই হোক, আর এক কথাই বলতে গেলে ও একদমই আমার ওয়েল উইসার ছিল। সবার সঙ্গেই তো সবার বন্ধুত্ব আছে, অবশ্যই আমরা একে অপরের সঙ্গে সবাই কানেক্টেড, সবাই সবাইকে ভালোবাসি, কিন্তু কিছু মানুষ খুবই ক্লোজ হয়ে যায়, খুবই কাছের হয়ে যায়। তো সব দিনের জন্য আমার ভালো চেয়েছে। যাই হোক, এবার ওর খবরটার পরে আমাকে ফাতেমা বলল যে এরকম একটা খবর হয়েছে, তো আমি জানতেও পারিনি ঠিকভাবে। তো এরকম একটা করলে হয় না যে আমাদের হাই স্কুলের ব্যাচের বন্ধুদের একটা গ্রুপ করে নিলে কেমন হয়, তাহলে আমরা একে অপরের সঙ্গে কানেক্টেড থাকতে পারবো। তো খুবই ভালো প্রস্তাব মনে হলো আমার। তো অ্যাকচুয়ালি আজকের এই জমায়েতটা কিন্তু টনির জন্য সম্ভব হয়েছে পরোক্ষভাবে। মানে আমরা ইতিহাসে জানি যে অনেক বিপ্লব, অনেক আন্দোলন, অনেক ঘটনা ঘটে থাকে, প্রাণের বিনিময়ে সেই ফলগুলো আমরা পাই। আজকে আমরা স্বাধীনতাও পেয়েছি যেমন বিভিন্ন প্রাণের বিনিময়ে। তো ওই রকম টনির ওই ঘটনার পরে কিন্তু এই ভাবনাটা মাথায় আসে। আমাদের একটা যৌথ গ্রুপ ছিল ঠিকই, কিন্তু নয়মজা হাই স্কুলে 2000 ব্যাচের গ্রুপ ছিল না। তো যাই হোক, যেখানেই থাকুক শান্তিতে থাকুক, আল্লাহ তাআলা ওকে জান্নাত দান করুক। আরো 2-1টা বন্ধু আমাদের মধ্য থেকে চলে গেছে, বিদায় নিয়েছে। তার সঙ্গে আরো একজন আমার খুব কাছের বন্ধু ছিল, চন্দন দাস, সে সুসাইড করে মারা গেছে। আমি ওর ঘটনা হওয়ার 1 বছর পরে জানতে পেরেছিলাম। তো অত্যন্ত দুঃখ কষ্ট পেয়েছি। যাই হোক, এবার আমি বেশি দীর্ঘায়িত করব না, কারণ অনেকক্ষণ ধরে এই ব্যাপারটা চলছে। তো সবার প্রতি আরেকবার ভালোবাসা, কৃতজ্ঞতা জানাচ্ছি। আরেকটা যেটা আকিব ভাই প্রস্তাব দিল, যে আমাদের হচ্ছে আগে নিজের পরিবার বা পারিপার্শ্বিক পরিস্থিতিকে দেখতে হবে। আমাদের পরিবার হচ্ছে এখন মাধ্যমিক 2000 ব্যাচটা, আর আমরা কিন্তু অত্যন্ত গর্বের সঙ্গে আমরা কিন্তু প্রতিষ্ঠিতভাবে একটা জায়গায় আমাদের 2000 ব্যাচের একটা গুরুত্ব রয়েছে স্কুলেও। কারণ আমরা যারা 2000 ব্যাচের ওই স্কুলের সুবর্ণ প্লাটিনাম জুবলি অনুষ্ঠানে গিয়েছিলাম, তারা নিশ্চয়ই অনুভব করেছি যে আমাদের যথেষ্ট গুরুত্ব রয়েছে স্কুলে, শিক্ষকরাও যথেষ্ট গুরুত্ব দেন। তো এইভাবে যেন আমরা মাথাচাড়া দিয়ে থাকতে পারি, বাঁচতে পারি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আর আকিব ভাই যেটা কথা বললো বা আরো অনেকে বলেছে, ওই উদ্দেশ্যেই কিন্তু আমরা একটা গ্রুপ রচনি করেছি, মানে কিছু সোশ্যাল ওয়ার্ক করার জন্য। প্লাস প্রথমত আমাদের ব্যাচের মধ্যে যাদের ঘাটতি খামতি আছে, যাদের কোনো অসুবিধা আছে, সেগুলোকে একটু দেখার জন্য। যেমন গত বছর একটা আমাদের ছিল, আমাদের বন্ধু মাসিদুর, ওর একটা সমস্যা এসেছিল। তো আমরা খুব স্বতঃস্ফূর্তভাবেই সহযোগিতা করেছিলাম যতটা পেরেছি সাধ্যমতো।
এরকম আরও যদি আমাদের ব্যাচে এরকম কোনো পরিস্থিতি থাকে তাহলে নিশ্চয়ই আমরা সবাই মিলে তার পাশে দাঁড়াবো। সেই উদ্দেশ্যেই কিন্তু রশনি গ্রুপটা খোলা হয়েছে। এবার আমাদের রশনি গ্রুপের ফান্ডে 2700 টাকা ছিল, তারপরে 1500 টাকা ইফতারের দিন উঠেছে আরও দিয়ে, এই টাকাটা আমাদের জমা আছে কিন্তু। এবার আমাদের বন্ধুদের মধ্যে কারো কোনো পরিস্থিতি খারাপ থাকলে তার পাশে দাঁড়ানো হবে, তারপরে সেটা মেটানোর পরে যদি আমরা বাইরে কাজ করতে পারি তো করবো। মেন উদ্দেশ্য এটাই যে আমাদের বন্ধুদের মধ্যে কারো সমস্যা থাকলে তার পাশে দাঁড়ানো। তো ওটার জন্য আমরা একটা প্রস্তাব রেখেছিলাম যে মাসে আমাদের গ্রুপে এখন প্রায় 71 মেম্বার, 71। এবার আমরা একটা প্রস্তাব রেখেছিলাম গ্রুপের পক্ষ থেকে যে মাসে মাসে যদি 100 টাকা করে দেওয়া হয়, মানে 100 টাকাটা আমাদের কারো কাছে ইনশাআল্লাহ কিছু না, মানে যে কোনো মুহূর্তে খরচ হয়ে যেতে পারে। তো মাসে মাসে যদি 100 টাকা করে দেওয়া হয় তাহলে কিন্তু 7000 টাকা মাসে কালেকশন হবে। এবার আমি যদি একটু বাচ্চা দিয়েও ধরি 5000 টাকাও ধরি তাহলেও কিন্তু ওটাও অনেক। তাহলে 2-3 মাস পরে পরে আমরা কোনো না কোনো কাজ করতে পারবো, কোনো বন্ধুর অসুবিধা থাকলে তার পাশে দাঁড়াতে পারবো, বা আশেপাশে কোনো ছেলে মেয়ে যদি পড়াশোনাতে বইপত্র কেনা বা আরও কোনো অসুবিধা থাকে, মানে এডুকেশনে হেল্প করা ওকে। যেমন কয়েকটা বন্ধুর মিশন স্কুল রয়েছে, ওদের স্কুলে হয়তো কম পয়সায় ভর্তি করে দেওয়া, আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করব, এটুকুই। আর আমি আরেকবার সবার প্রতি আন্তরিক ভালোবাসা জানাচ্ছি, সবাই স্বতঃস্ফূর্তভাবে এসেছে, প্লাস যারা পরিশ্রম করেছিল তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর কিছু স্মৃতিচারণা আমি করতাম, তো যাই হোক সময় না থাকলে আমি করবো না। স্মৃতিচারণা বলতে একটু মানে ফানি ব্যাপার ছিল, কিছু মাথায় ছিল, ওগুলো করতাম, তো সুযোগ পেলে পরে করব। এখন আমি আর বলছি না, আমারটা বেশি লেন্দি হয়ে যাচ্ছে, আমি অন্যজনকে দিচ্ছি। আমি একটু বসে বলছি, ক্লান্ত হয়ে গেছে রান্না করে। আমি সকাল 9টা থেকে আছি এখানে, 9টার আগে থেকে 8:30 থেকে আছি। আমার নাম শামীম আক্তার। কর্মের দিক থেকে আমি মানে পেশার দিক থেকে এডুকেশন লাইনে আছি। দুটো স্কুল আছে আমার, একটা হচ্ছে নয়মজা এমস পয়েন্ট আর স্কুল, বর্তমানে আমরা যেখানে বসে আলোচনা করছি। এটা মাধ্যমিক পর্যন্ত ছিল, 2025 সালে এই বছর থেকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ 11টা শুরু হবে। সায়েন্স আর্টস দুটোই, আবাসিক এবং অনাবাসিক দুটোই শুরু হবে। তো আমাদের বন্ধুদের কাছ থেকে আমি আশা করতেই পারি যে বন্ধুর স্কুলের প্রচারটা নিজের মতো করে যাতে সবাই করে, এটা আমি অবশ্যই আশা করব। আর পারিবারিক দিক থেকে আমার একটা মেয়ে আছে, 5 বছর বয়স হলো। আর বাচ্চাদের যে স্কুলটা আছে সেটা হচ্ছে নয়মজা এমস চাইল্ড ইনস্টিটিউট, সেটা 0 থেকে ক্লাস 4 পর্যন্ত আছে। সেটা আছে বাতেনদের বাড়ি ওইদিকে, ফিরদো হাজিপাড়া বলে। আর একটা কথা আমি বলবো, একটু আগে শরীফ ভাই যে বললো এই রশনি গ্রুপটা করা হয়েছে, সে রশনি গ্রুপের উদ্দেশ্যটা শরীফ ভাই বলল যে আমাদের গ্রুপের মধ্যে মানে আমাদের রশনি পরিবারের মধ্যেই যদি কেউ বা কাউকে কোনো হেল্প করতে হয় সর্বপ্রথমে তাকে করা হবে। তার জন্য আমরা মান্থলি 100 টাকা করে ধার্য করেছিলাম। এখনো পর্যন্ত শুধু ধার্যই করা আছে, কার্যতে পরিণত হয়নি। তো আশা করছি সবাই সেটা সিরিয়াসলি একটু নিয়ে মান্থলি যদি দিতে পারে তাহলে সবারই উপকার হবে। আর উপকার করতে গেলে নিজের মানসিক প্রশান্তি বা শান্তি যেটা আসে সেটা মনে অন্য মানে কাজে বা কর্মে আসে না। আর সেদিন জামিরঘাটা স্টেশনে অনেকজন প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছে, কেউ 500 টাকা, কেউ 1000 টাকা। আজকেও অনেকজন প্রতিশ্রুতি দেবে এবং হয়তো মানে ক্যাশ বা অনলাইনে পেমেন্টও করতে পারে, সেটা আমি আশা করছি এবং করব। তার কারণ এরকম মাহফিল সবসময় পাওয়া যাবে না, আর বলার সুযোগও পাওয়া যাবে না, আর দেওয়ারও সুযোগ পাওয়া যাবে না। হয়তো দেওয়ার ইচ্ছা আছে, হয়তো কমিউনিকেশন গ্যাপের জন্য হয়তো হচ্ছে না, সেটা হতে পারে। তো যদি কেউ দিতে পারে তাহলে আমি একটু নামটা বলবো। এখন যদি কেউ রশনি যে আমাদের গ্রুপ করা আছে, যদি কেউ দেওয়ার জন্য রাজি হয় তাহলে
অন্ততপক্ষে একজন হলেও আজকে মাহফিলটাই হবে। আচ্ছা, দুজন হয়ে গেল। আমি একজন বলছিলাম, আল্লাহর হুকুমে দুজন হয়ে গেল। যাই হোক, তিনজন। তো তিনজন কত টাকা করে? ফাতেমা কত টাকা? আচ্ছা, নিজের মতো করে দান করে দিলে হবে। হ্যাঁ, আমরা গ্রুপেই জানতে পারবো কে কত টাকা এ করলো। আর আমাদের মধ্যে অনেকে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, এরকম ব্যাপার না। আমাদের মনটা ভারাক্রান্ত হয়েছে, যেহেতু আমাদেরকে বেঁচে থাকতে হবে, তার জন্য মনটাকে একটু চাঙ্গা করার জন্য আমরা কিছু করেছিলাম। ওই গান একটা তারিক ভাই বলবে, আর একটা ওই শায়রি বলবে 2-4 জন। তো আমি তারিক ভাইকে একটু বলবো, কিছু বললে ভালো হয়, লাস্টে আনন্দ দিয়ে যাতে সভাটা শেষ করা হবে, সেটা হলে খুব ভালো হবে। 5 মিনিট লাগবে। তারপরে হাই স্কুলে প্লাটিনাম জুবলির যে এটা আছে, গিফট গুলো, সেগুলো দেওয়া হবে যারা পায়নি। তারিক ভাই গন্ধ আসছে। তিনটা বেলা খাওয়া এক মিনিট, আমি একটা ঘোষণা করছি। সাম্প্রতিক নয়মজা হাই স্কুলে যে প্লাটিনাম জুবলি হয়েছিল, সেই প্রোগ্রামে সবচেয়ে বেশি অংশগ্রহণ ছিল আমাদের 2000 ব্যাচে। আমরা 36 জন পার্টিসিপেট করেছিলাম। আমি সামান্য একটু চিন্তা করবো সেই প্রোগ্রামটা। তার মধ্যে আমরা উপস্থিত হয়েছিলাম 24 জন। এটা এখন পর্যন্ত টিল ডেট নাও হাই স্কুলে কোনো ব্যাচে উপস্থিত হতে পারেনি। হাই স্কুলে যে আমরা যারা মিস করেছি, তারা অনেক জিনিস মিস করেছি। আমরা যখন স্কুলে যাই, জামাই আদরের থেকেও বেশি আদর করেছে। স্কুল থেকে একটা শিক্ষকের কাছ থেকে যে পাওনা, এত বড় পাওনা জীবনে কেউ ভাবতে পারেনি। স্কুলের গেট থেকে লাল কার্পেটের উপর দিয়ে স্যাররা নিয়ে গিয়ে আমাদের চেয়ারে বসিয়েছে, এরকম কোটি টাকা দিয়েও কেউ পাবে না। কিন্তু এটা আমরা মিস করেছি, অনেকে মিস করেছি, অনেকে ফোন করেছিলাম, অনেকে পার্টিসিপেট করেনি। আমরা অনেকে কি বলে যে গেছিলাম, অনেকে যেতে পারেনি। তাদের জন্য আমরা বেশ কয়েকজনের কাছ থেকে আমি মোমেন্টও চেয়েছিলাম স্কুলের কাছ থেকে, আমাকে দিয়েছিল 4টা। তো যারা 4 জন এখানে উপস্থিত আছে তাদেরকে আমরা দিয়ে দেবো। এখনই নামগুলো শরীফ বলবে, পরপর আমি দিয়ে দেবো। তাহলে আমাদের 4 জনকে আমরা এখানে দিচ্ছি, কারণ বাকিরা গিয়েছিল, অ্যাটেন্ড করেছিল, ফলে আমরা সবাই পেয়েছি মেমেন্টো গুলো। এটা অ্যাকচুয়ালি অমূল্য একটা সম্পদ, মানে স্মৃতি হয়ে থাকবে স্কুলে। তো প্রথমেই আমি ডেকে নিচ্ছি ফাতেমা খাতুনকে, তার নয়মজা হাই স্কুলের প্লাটিনাম জুবলি অনুষ্ঠানের মেমেন্টো নেওয়ার জন্য প্রদান করছে শামীম আক্তার। আচ্ছা, থাম। এই মুহূর্তে আমরা ইন্ট্রোডাকশন প্রোগ্রামটা অলরেডি শেষ করে ফেললাম। আর 1 মিনিট আমি তুলছি, একটু থাম। তো ইন্ট্রোডাকশন প্রোগ্রামটা আমরা সবাই শেষ করে ফেললাম। আমি আমার ইন্ট্রোডাকশনটা আমি সেলফিতে দিয়ে দিচ্ছি। আমার নাম এমডি আব্দুল বাতেন বিশ্বাস। আমি এখন বামনগ্রাম HMM হাই স্কুলে শিক্ষকতা করছি। আমার 2টো মেয়ে, এক বড় মেয়েটা ক্লাস 3তে পড়ছে, আর একটা ছোট মেয়ে 3 বছর। বড়টার নাম আসফিয়া বিশ্বাস, ছোটটার নাম জুনাইনা বিশ্বাস। এই বলে আমার ইন্ট্রোডাকশন শেষ করলাম, এবং আমাদের ফার্স্ট পার্ট ইন্ট্রোডাকশন পর্ব আমরা সবাই মিলে এখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ আব্দুল বাতেন বিশ্বাসকে এতক্ষণ ধরে সুন্দর ভিডিও করার জন্য। একটু মাঝে মাঝে সাংবাদিকতা করে নিচ্ছি, এরপরে চেষ্টা করবো আবার নামার। তো এই বলে আবার ফার্স্ট পার্ট আমরা এখানেই শেষ করলাম। এবার সেকেন্ড পার্ট আমরা অতি শীঘ্রই আবার শেষ করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।